নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ঘরোয়া পদ্ধতিতে পালক পনির কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা খুব হেলদি এবং টেস্টিও। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেল বা অন্য কোনো রকম সয়াবিন বা অন্য অয়েলও নিতে পারেন, বাট আমি এখানে সাদা তেলটা না নিয়ে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসলে আমি ওর মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। এটা দিলে রঙটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। চিনিটা দেওয়ার পর একটু তেজপাতা দিয়ে সামান্য অল্প পরিমাণে গরম মশলা, গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, যেটার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এগুলো দিয়ে হালকা আঁচে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে একটু লালচে লালচে হয়ে আসলে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব, কিন্তু ততক্ষণ আমাকে নাড়তে হবে যতক্ষণ না এটা একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি পনিরগুলো কেটে রেখে চৌকো চৌকো করে কেটে রাখা পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সমস্তটুকু পনিরটা দিয়ে দেওয়ার পর আমি নাড়তে থাকবো হালকা আছে, যাতে আমার পনিরগুলো পুড়েও না যায় আর লালচে লালচে একটা ব্যাপার আসে, যেটা একটা সুন্দর গন্ধ আসে এবং খেতেও ভালো লাগে, পনিরগুলো ভেঙেও না যায়। তবে এটা কাঁচা পনিরও হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে কী হতো, পনিরগুলো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকতো। তাই আমি কাঁচা পনির এটা দেখালাম না, অন্য একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেখানে শুধু কাঁচা পনির দিয়ে পালক পনির বানানো যায়, সেটা আমি আপনাদের দেখাবো। তাহলে এবার এই পনিরগুলোকে লালচে লালচে করে ভেজে নেওয়ার পর আমি আমার যে মশলাগুলো আমার প্রয়োজন সেগুলো আমি আমার সামনে গুছিয়ে নিলাম। তবে এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি, যেটা সমস্ত মানুষেরা খেতে পারবে। যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে, যারা ডায়েট করছে, ওয়েট লুজ ডায়েট করছে, মেদ ঝরানোর ব্যাপার থাকে যাদের, তারাও এটা নিশ্চিন্তে খেতে পারবে। এর মধ্যে কোনো রকম কোনো ফ্যাট নেই, যেটা শরীরকে ফ্যাটিযুক্ত বানায়। তাই জন্য এটা সবাই খেতে পারবে। আমি আস্তে আস্তে এর মধ্যে একটু আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, যাতে আমার পালক পনিরটা খেতে সুন্দর আর টেস্টি হয়। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই। টক দইয়ের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে রেখেছিলাম যাতে কষতে সুবিধা হয়, এবং তার উপর আমি দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম আর সামান্য একটু নারকেল একসাথে বেটে নেওয়া, যেটা আমি মিক্সিতে বেটেছি। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো এটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে, খাবারটা প্রচুর পরিমাণে টেস্টি এবং হেলদি হয়। তাই এটা আমি কষিয়ে নেব। গ্যাসটা একটু আঁচটা বাড়িয়ে দিলাম যাতে আমাদের কষতে সুবিধা হয়। ততক্ষণ এটা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা চাইলে রুটি, ভাত, পরোটা বা যে কোনো রকম ফ্রাইড রাইস টাইপের সমস্ত কিছুর সাথে এটা খেতে পারেন, ভালো লাগবে। এটা নিরামিষ রেসিপি, যারা
সেদ্ধটার মধ্যে সেই কালার হয়তো আসবে কিন্তু সেই স্বাদটা আসবে না। তবে কি কাঁচা পালং শাকটার মধ্যে সেই পালং শাকের যে একটা ফ্লেভার সেটা আপনি পাবেন। সেই জন্য আমি কাঁচা পালং শাকটাই বেটে দিয়ে দিলাম। এবার আমি কষাতে থাকলাম, কষাতে কষাতে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দেবো। যতক্ষণ না এটা জলটা মরছে, জলটা শুকিয়ে এলে আমি সামান্য ঘি ছড়াবো, ছড়িয়ে আমি এটা গ্যাসটা অফ করে দেবো। ততক্ষণে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এই চ্যানেলটা আমার নতুন খুলেছি, এই যে ইউটিউবে আমি প্রথম আমার নতুন ভিডিও শেয়ার করব, এটাই আপনারা প্লিজ এটা দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমি অবশ্যই চাই আপনারা প্লিজ আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহী হই। এটাই বলার। দেখুন এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগে, আমি জানি এটা খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যাই হোক, এটা জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে। আমি এর মধ্যে কিন্তু ঘি ছড়িয়ে দেবো, যাতে সেন্টটা আর একটু ভালোভাবে আসে। আর অবশ্যই ঘি তো সবাই পছন্দ করি আমরা, নিশ্চয়ই ভালো লাগবে। তবে হ্যাঁ বন্ধুরা, যারা ঘি খেতে পছন্দ করেন